আশা জাগে, কেন আমি কেন আরো ভালোবাসা চাই, নিজের মাঝে কেন নিজেকে হারাই, হারতে হারতে জিতি সব লড়াই, তুমি আছো তাই, তুমি আছো তাই, তুমি আছো তাই, তুমি আছো এক চামচ চিনি দিয়ে দে। স্যার ম্যাডাম জানলে? আদুর কিচ্ছু হবে না, দে তো। স্যার চা। এটা চিনি ছাড়া চা? না মানে ম্যাডাম, তোমাকে না অনেকবার নিষেধ করেছি স্যারকে চিনি দেওয়া চা দেবে না, স্যারের ডায়াবেটিস আছে। আর এরকম হবে না ম্যাডাম। আর যেন এরকম না হয়, তাহলে তোমার চাকরি থাকবে না। যাও। তুমি না, আমি তোমাকে বকতে পারলাম না বলে ওকে বকলাম, কিন্তু আমি তো জানি তুমি চায় চিনি চেয়েছো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে তো একটা দারুণ ব্যাপার ঘটালে তুমি। কি ব্যাপার? এক সময় ওই স্বামীরা করতো কি, বউকে না পেরে ওই ঝিকে বকা দিত এবং বউ শিখত। এখন হয়েছে কি, বউরা চাকর বাকরকে বকে, স্বামীকে শেখায়। বাবা, তাই নাকি? তোমার চিনি দেয়া চা খাওয়া মানা, আর সেটা বললেই ঝামেলা। বলবে না? সকালবেলায় তোমার এই মিষ্টি হাতে এক কাপ গরম চা মিষ্টি হেসে আমার সামনে এসে দেবে, দেখবে যে চা তো মিষ্টি হয়ে গেছেই, সারাটা সকাল আমার মিষ্টি হয়ে গেছে। তোমার কথা আমি বলছি না, আমি তো তোমাকে জব্দ করতে পারলামই না, কিন্তু আমি জানি ঘরে যখন বউ আসবে তুমি ঠিকই জব্দ হবে। আমার ঘরে বউ আসবে, আমার কথা শুনবে না এরকম বউ? না না না, আমি এরকম মেয়েকে খুঁজে বের করব যে আমার সব কথা শুনে, তাকেই আমার বউ বানাবো। আচ্ছা, এমন মেয়ে আপনাকে খুঁজতে হবে না দাদা, আপনার চোখের সামনেই তো আছে। ভাইজান, আপনি একদম চিন্তা করবেন না, টুইঙ্কেলের মতো এমন একটা মিষ্টি মেয়ে থাকে পাইমের জন্য। আমি ঠিক বলেছি না ভাবি? তোমরা কিছু মনে করো না না, আমার চায়ে চিনি একটু বেশি দিয়েছিল বলে একটু ছোটখাটো ঝামেলা হয়ে গেছে। ও ওই ছেলেটা সব সময় চায় বেশি চিনি দিয়ে দেয়, তাই না টুইঙ্কেল? ইয়া আন্টি, ইটস ট্রু। আচ্ছা টুইঙ্কেল, এখন থেকে তুমি কিন্তু তোমার বড় বাবার খাবার দেবার ব্যাপারে টেক কেয়ার করবে, ওকে? এমনিতেই তোমার করতে হবে, পাইমের সাথে বিয়ে হলে তো করতেই হবে। না না, এই সমস্ত ঝামেলা ওর কাঁধে এখন দিও না। রেবেকা যেরকম করছিল সেরকম করতে থাকো। জি, আসলে এই ধরনের কাজকর্ম করে রেবেকা আনন্দ পায়। আচ্ছা আচ্ছা, আমি ওই আনন্দটুকু ওর কেড়ে নিতে চাই না। ওকে। বাঁচা গেল। আমি না জাস্ট সিরিয়াসলি ভাবছিলাম যে আমার আসলেও এসব করতে হবে, বাট আই জাস্ট রিয়েলি ফাইন্ড দিস থিং সো বোরিং ম্যান। আরে আমি তো এমনি বলেছি, আসলে বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয়।
সব সময় ওই একই কথা, টুইঙ্কল টুইঙ্কল টুইঙ্কল। জ্যোৎস্না, জ্যোৎস্না আসছে। আবার কি হলো? তোমার মুড অফ কেন? কি আবার হবে? এই যে দেখো না, ফাহিমের বিয়ের কথা ঠিক হতে না হতে রিনা শুরু করেছে টুইঙ্কল টুইঙ্কল। আরে বাবা, আমার ছেলের বউ কেমন হবে? তার ছবিটা তো আমার কাছে পানির মতো পরিষ্কার, তার সাথে তো টুইঙ্কলের কোনো মিল নেই। তা তোমার ছেলের বউ কেমন হবে শুনি? আমার ছেলের বউ হবে একটা মিষ্টি হাওয়ার মতো। এক দমকায় আমাদের সবার মন জয় করে ফেলবে। আর সবার উপরে তার থাকতে হবে একটা সুন্দর মন। যে মনটা অন্যের দুঃখ দেখলে কষ্ট পাবে, আর সুখটা সবার সাথে ভাগাভাগি করে নেবে। কোথায় পাবে এমন মেয়ে তুমি? আছে, আমার বিশ্বাস সে নিশ্চয়ই কোথাও আছে। খুব বাজে লোক, খারাপ লোক। হোয়াট ননসেন্স! আরে এই লোকগুলোই তো দিনরাত পরিশ্রম করে আমাদেরকে বাংলাদেশের টপ এক্সপোর্টার বানিয়েছে। আর 6 মাসের মধ্যে কি এমন ঘটলো? সাইকেলটা পার্ক করে দাও। হ্যালো, হাই। কিরে, তোকে তো দেখি আজকাল সব ছেলেরা অনেক লাইক করে, সবাই তোর উপর এত ফিদা, আর তুই কিনা কাউকে পাত্তাই দিস না। আমি পাতা দেবো এদের? ছি। কেন, ওরা খারাপ কিসে? শোন, আমার ড্রিম বয়ের কাছে না এটা সব বাঞ্চ অফ জোকার্স, বুঝলি? ওহো, তা শুনি কেমন হবে তোর ড্রিম বয়? শুনবি? শোন তাহলে, আমার ড্রিম বয় হবে স্বপ্নের রাজকুমার, টল, ডার্ক, হ্যান্ডসাম একটা ছেলে। ও হবে রিয়েল স্পোর্টসম্যান। হাই হাই হাই! সে সবসময় আমাকে ভালোবাসবে, সবসময় আমার সাথে থাকবে, আমার কথা শুনবে, আর মনটা হবে ফুলের মতো নরম। দেখবি একদিন না একদিন ঠিক আমার সামনে আসবে, আমাকে সে বলবে, Will you marry me? এই চল চল কাছে। হ্যাঁ চল। মা 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 আই লাভ ইউ। তোর গলা কতদিন শুনি না, খুব শুনতে ইচ্ছা করছিল, তাই ফোন করে ফেললাম। কতদিন তোকে দেখি না বাবা। তাই তুমি বলেই দেখো, আমি কাল সকালের ফ্লাইট ধরে চলে আসছি। পাগল ছেলে, তোর না এখনো একটা পরীক্ষা বাকি আছে? ও হ্যাঁ, ইয়েস, তা তো আছেই।
তুই কি মন দিয়ে পড়ালেখা করছিস? হ্যাঁ মা, তুমি দেখো আমি 90% মার্ক নিয়ে তবেই ফিরবো। ভেরি গুড। তাড়াতাড়ি চলে আয় বাবা, তোর বাবার শরীরটা ভালো যাচ্ছে না। তুই এলে তোর বিয়ে দিয়ে আমরা দুজনে হাত পা ঝাড়া হব। মা কেন ভয় দেখাচ্ছ? আচ্ছা দেখো, বিয়ের কথা বলে আমাকে কেন ভয় দেখাচ্ছ? আর সব মেয়ে তো তোমার মতো হবে না, তাই না? আচ্ছা হচ্ছে হচ্ছে। শোন ফাহিম, তুই ওখানে কোনো বিদেশি নিয়ে প্রেমে টেমে পড়িসনি তো? না মা, তুমি দেখে নিও, তুমি আর বাবা যেখানে পছন্দ করবে আমি সেখানেই বিয়ে করব। প্রমিস? প্রমিস। ওকে, রাখি বাবা, ভালো থাকিস, বাই। না শাহরিয়া, এসব কি হচ্ছে? আমাদের মাল ডেলিভারি করার কথা 7 দিনের মধ্যে, অথচ যেভাবে প্রোডাকশন হচ্ছে তাতে তোমার মনে হচ্ছে যে 27 দিনও ডেলিভারি করতে পারবো না। আমারও তাই মনে হয় স্যার। আর জুলফিকার সাহেবকে তো আমি আরো 1 সপ্তাহ আগে বলেছিলাম, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নাই। Damn it! জুলফিকার, আমার এখানে আয় তো। শাহরিয়ার, এই কথাগুলো আমাকে তোমার অনেক আগেই বলা উচিত ছিল। তুমি তো জানোই যে জুলফিকার কতটা ইরেসপন্সিবল। ভাইজান, তুমি আমাকে ডেকেছো? কি হয়েছে? কি হয়েছে তুই জানিস না? ফ্যাক্টরি এত ঢেমেতালে কেন চলছে? মানে ভাইজান, আমি শুনলাম কি ফ্যাক্টরিতে সমস্ত গন্ডগোল টন্ডগোল হচ্ছে। আমি তো একটু আগে আসাদের সাথে কথা বললাম। আসাদ আমাকে বললো যে লেবাররা কি সমস্ত ডিমান্ড করছে। ওরা খুব বাজে লোক, খারাপ লোক। হোয়াট ননসেন্স! আরে এই লোকগুলোই তো দিনরাত পরিশ্রম করে আমাদেরকে বাংলাদেশের টপ এক্সপোর্টার বানিয়েছে। আর 6 মাসের মধ্যে কি এমন ঘটলো যেটা খারাপ হয়ে গেল? ভাইজান, মানুষের বদলাতে সময় লাগে না। মানুষ নিজে পরিবর্তন হয় না, মানুষকে পরিবর্তন করতে বাধ্য করা হয়। তুই আর তোর ছেলে কেন ওরা বদলে গেছে সেই খবর কখনো নিয়েছিস? জানার চেষ্টা করেছিস? আসাদ 6 মাস হলো ওখানে জয়েন করেছে, আর এই 6 মাসেই ভাইজান, আমরা বড়রাই সামাল দিতে পারছি না। ও ছোট মানুষ কি করবে? ডোন্ট গিভ মি এক্সকিউজেস। এই ডিলটা যদি ক্যান্সেল হয় তাহলে আমাদের কত টাকা লস হবে জানিস? খোঁজ নেন, যা করার আছে কর। আমাদের ডেডলাইন আমরা কখনো ফেল করিনি, এখনো করব না। যা। জি ভাইজান। শাহরিয়ার, কল শওকত, ওকে বলো ফ্যাক্টরিতে কি হচ্ছে সেটা দেখে আমাকে জানাতে এক্ষুনি। ঠিক আছে। আন্না আন্না শিরিন আন্না, তুমি এত ভালো রান্না করো যে আমি খেতে খেতে তো আমার ওজন বাড়িয়ে ফেলছি। আজকে কিন্তু আমি রান্না করিনি, আজকে পুষ্পিতা রান্না করেছে। কি বলছো তুমি? পুষ্পিতা এত ভালো রান্না করে? বাবা বা, পুষ্পিতা! না, তাহলে তার একটু খেতেই হয়। দাও একটা গরম গরম বেগুন ভাজা দাও। আচ্ছা। পুষ্পিতা, পুষ্পিতা! ওমা,
বেগুন ভাজা চলে এসেছে। আমাকে ছেড়ে আজ তুমি খেতে বসে গেছো? দিস ইজ নট ফেয়ার। তোর বাবা মাত্র আধা ঘন্টার জন্য অফিস থেকে আসে লাঞ্চ করতে, তুই তো লেট করলি। আমি কিছু জানি না, তোমাদের শাস্তি হবে, আমাকে খাইয়ে দিতে হবে। দেখেছো কাণ্ড, এত বড় একটা মেয়েকে আমি নিজের হাতে খাইয়ে দেব। আর আমি বাদ? না না, তুই কেন বাদ হবি? তুই আর কি দোষ করলি? একসাথে দুজনকেই খাইয়ে দেবো। এক্সকিউজ মি। হ্যালো। হ্যালো সবুজ সাহেব, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? চলে যাচ্ছে। বলছিলাম বড় সাহেব ফোন করতে বলেছে, তাই ফোন করেছি। ফ্যাক্টরিতে তো প্রোডাকশন কমে যাচ্ছে, তা নিয়ে উনি খুব রাগারাগি করছেন। এইভাবে চলতে থাকলে তো আমরা ডেডলাইন মিস করব। তাছাড়া ফ্যাক্টরিতে নাকি লেবার প্রবলেম আছে। আপনি তো জানেন বড় সাহেব জুলফিকার সাহেব আর আসাদকে একদম বিশ্বাস করেন না। নইলে ফ্যাক্টরিতে কাজ হওয়া বন্ধ হয়েছে পরিস্থিতি শুনলে উনি নিজেই চলে আসতেন। কাজ বন্ধ? কি বলছেন আপনি? কাজ বন্ধ? কি বলছেন আপনি? হ্যাঁ, আমি তো তাই শুনলাম। ওরা নাকি আবার একত্রিত হচ্ছে। আপনি প্লিজ এখনই গিয়ে দেখুন। আমি মাত্র 20 মিনিটের জন্য হলো লাঞ্চ করতে এসেছি। হ্যাঁ, ফ্যাক্টরিতে কয়েকজন নতুন কর্মচারী যাদেরকে আসাদ নিয়োগ দিয়েছিল, ওরা মাঝে মধ্যে গন্ডগোল করছে, কিন্তু এর মধ্যে এত কিছু হয়ে গেল। আমি কিছু জানি না, আপনাকে বললাম আপনি গিয়ে দেখে আমাকে জানান, ঠিক আছে? কি হয়েছে? ফ্যাক্টরিতে নাকি কাজ বন্ধ হবার পরিস্থিতি হচ্ছে। আমাকে অফিস থেকে ফোন করেছিল, এক্ষুনি যেতে হবে। মাত্র খেতে বসলে, না খেয়ে চলে যাবে? না না, একেবারে সময় নেই, আর সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না। আব্বু আমিও যাবো তোমার সাথে। কি মুশকিল, তুই আমার সাথে কেন যাবি এই ঝামেলার মধ্যে? যাই না। আচ্ছা যেতে চাইছে, যাক না। চল। আচ্ছা ঠিক আছে, আমি হাতটা ধুয়ে বেরোচ্ছি। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, লড়াই 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 চাই, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই শালাকে অনেকবার চমকিও যা হয়নি, আজ তা হবে। এই আসাদের কথা না শোনার মর্ম ঠিক বুঝবে। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, আমাদের দাবি, 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 আমাদের দাবি। আব্বু
হায় আল্লাহ, যে মানুষটা সারা জীবন ফ্যাক্টরির জন্য জান দিয়ে দেয় তার সাথে এরকম কেউ করে? করে করে। দিনকাল বদলে গেছে। রঙিন পৃথিবী আরো রঙিন লাগে, স্বপ্ন সত্যি হয় ভরসা জাগে।